হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সবাই নাম শুনেছেন। পৃথিবীর সর্বপ্রথম মুয়াজ্জিনের নাম কি? আস্তে বললেন, আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। বিলালের নাম আছে না নাই? আস্তে বলেন, আছে না নাই? বিলাল, হাবশি বিলাল, কালো বিলাল, একটা কাফিরের বাচ্চা বিলাল রে খরিদ করে আনছিল। যখন শুনলো বিলাল মুসলমান হয়ে গেছে, বিলাল রে সমস্ত শরীরে চাবুর আঘাতে আঘাতে এক করে দিল। সমস্ত শরীরে আল্লাহর বদলার কোনো চিহ্ন রইল না। আর মরু ময়দান বালুর মধ্যে শোয়াইয়া হযরতে বেলাল বুকের মাঝে পাথর দিয়া রাখতো আর বলতো, বেলাল এখনো ভালো আছে, মুহাম্মদ রে ছেড়ে দে। বিলাল বলতো, মরলে মরবো, জীবন দিব, কলমা ছাড়বো না। আর জুড়ে বলা যায় না, মনটা খুলে বলা যায় না। জীবন যাবে তবুও কলমা ছাড়বো না। ও সময় হেলালার খাদে আপনি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, নাবালেগ বাচ্চাদেরকে ডাকিয়া বললো, হে বাচ্চারা, তোমরা এক কাজ করো, আমি রশি বান্ধিয়া দেই আর বিড়াল রে তোমরা বড় ময়দানের বাদে টানতে থাকো। ছোট ছোট বাচ্চারা, নাবালেগ শিশুরা রশিদ ধরিয়া মরু ময়দান বিড়াল রে টানতো। এক ফুটা পানিও দিত না, এক যারা খানিও দিত না। তবু বিলাল বলতেন, আহাদুন আহাদুন আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله سيدنا أجمعين. فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم.
সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري ومسلم. قال الله تعالى جل جلاله وعما نواله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. এত মানুষ আওয়াজ হচ্ছে না, জুড়ে জুড়ে পড়েন আল্লাহুম্মা। সবাই মিলে মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুরুদের সাথে কেউ দুশ্মনী আসেনি, জুড়ে হোক আসেনি, তাহলে জবান বন্ধ কেন? দুরুদ পড়লে কলব পরিষ্কার হয়, রুহু সাফ হয়, গুনাহ মাফ হয়, নবীরে পাওয়া যায়। তাহলে দুরুদ পড়তে অলসতা কেন? সবাই জুড়ে জুড়ে পড়েন আল্লাহুম্মা। মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড় দুরূদ ও মুমিন ভাই বসিয়া, মুদের দুরূদ শুনে নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। উড়িয়া যারে রাত্রির হাওয়া, চলিয়া যারে মদিনা। এ জমাতের সালাম খানি পৌঁছাই দিও পাক রওজায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি
দিয়া আরে সবাই পাগল হয়ে সালাম পাঠাই মদিনায় আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা একটু জিকির করি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইজ্জতের মালিক যে আল্লাহ সম্মানের মালিক সেই আল্লাহ ইজ্জতের মালিক যে আল্লাহ সম্মানের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা সবাই নবীজির উম্মত নবীজির প্রেমে দেওয়ানা আমরা সবাই নবীজির উম্মত নবীজির প্রেমের দেওয়ানা সবাই সালাম জানাই মায়ার নবী পাক রওজায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি ওলি আল্লাহর মাহফিলে দাঁড়া
মিলাইয়া সালাম দেই সবাই মিলিয়া দেখা দাও নবী একবার আসিয়া দেখা দাও মায়ার নবী একবার আসিয়া বেফানা উম্মত জানিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সারলাম গো আরামের বিছানা সাজলাম গো নূর নবীর প্রেমে দেওয়ানা বইল না সকরাত নিদানে নবী বইল না সকরাত নিদানে ইয়ারত আপনার চরণে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাকাও গো তোমার নির্বাপের দিকে বেফানা উম্মত সকলে সালাম দেয় নবী আপনার চরণে সালাম দেয় নবী আপনার চরণে বইল না কবর নিদানে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিলসিলায়ে টেলিভিকরি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে বদরপুরি জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর كسبت جامد حسنت بالخصوان صلى মোহতরম হাজিরিন উপমহাদেশের প্রখ্যাত লিয়ে কাবিল শাহ সুফি আল্লাহ হযরত মৌলানা মুবাশশির আলী টিরিটিকরি রহমতুল্লাহ আলাইহি ভারতের 14তম বার্ষিক ইসলাইসালের সব মাহফিল 2026 আজকে সবার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় নানা আমার সম্মানিত ব্যক্তিত্ব আলহাজ নুর ইসলাম মাস্টার সাহেব রোয়াইল আজকে সবার সম্মানিত সভাপতি জনাব কারি আব্দুল মজিদ সাহেব রোয়াইল
জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেব রোয়াইল, জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব রোয়াইল, জনাব মোহাম্মদ হাবিজুর রহমান সাহেব রোয়াইল। প্রধান অতিথি অলিকুলের শিরোমণি আল্লামা হজরত মৌলানা কাজী সোহাইল আহমদ সাহেব, সাহেবজাদায় টেলিটিকরি ভারত, অধ্যক্ষ মুবাশশিরিয়া জামিয়া মাদ্রাসা। বিশেষ অতিথি হজরত মৌলানা আব্দুল জলিল সাহেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুকিমপুর আলী মাদ্রাসা। হজরত মৌলানা আবু আইব আনসারী সাহেব, কেন্দ্রীয় সভাপতি হজরত শাহজালাল মুবাল্লিগ ফোরাম বাংলাদেশ। হজরত মৌলানা আবুল ফজল হবিগঞ্জি, হজরত মৌলানা মুফতি আহমদ জাহিদুল ইসলাম সাহেব, হজরত মৌলানা হাফিজ কারি আবুল কাসেম সাহেব সহ উলামায়ে কেরাম, বাবার বসি দাদার বসি মুরব্বিয়ানে জাম, ইসলাম দরদি আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধাভাজন আমার মা বোনেরা, আল্লাহ পাক জাল্লা শাহানুর দরবারে লাখ কোটি শুকরিয়া। এই সময়ে বহুত মানুষ রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি করে আছে, ঠিক কিনা? আসতে বললেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওয়াজে আসতেছে না। আমরা কতগুলি মানুষ বাড়িঘর ছেড়ে আরামর বিছনা হারাম করে, জমিনকে বিছানা করে আল্লাহ পাক আমাকে আপনাকে আসার বসার বলার শোনার তৌফিক দিয়েছেন। আপনারা সবাই খুশি না বেজার? আসতে বললেন, জুড়ে বলেন খুশি না বেজার? আল্লাহর দরবারে উচ্চ আওয়াজে মনটা খুলে শুকরিয়া তার একবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা শুকরিয়া জানান, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা আফসোস করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য ফেরেশতারা আফসোস করেছেন, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহর দরবারও মনটা খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া তার একবার বললেন আলহামদুলিল্লাহ। নবীজির উম্মত হওয়ার দরকার আছে না নাই? নবীজির উম্মত হইতে হইলে আল্লাহ নবীও ফরমায়েন, তোমরা জান থাকি, মাল থাকি, আওলাদ থাকি, বিবি বাচ্চার থাকি, যতক্ষণ পর্যন্ত আমি নবীরে বেশি মহব্বত করছো না, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারতে নাই। আওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ। নবীর মহব্বত ইমানদার, বেঈমান বেহেশত যাইতে পারবো নি? মাতেন না, বেঈমান বেহেশত যাইতে পারবো নি? জুড়ে কৌকা পারবো নি? পারতো না। তাহলে ইমানদার হইতে হইলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরার মা থাকি, বাবা থাকি, দাদা থাকি, দাদি থাকি, ছেলে থাকি, বাচ্চা থাকি, ধন থাকি, সম্পদ থাকি, জান থাকি, যতক্ষণ পর্যন্ত আমার নবীরে মহব্বত করছো না, অতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারতে নাই। আওয়াজ দিয়ে বাবা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকের মাঝে ওয়াজ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও আমার নবী, আপনার উম্মত বলতে আপনি জানাই দেউকা, সেও যদি আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহর মায়া চাই, আমি আল্লাহর মহব্বত চাই, আমি আল্লাহর ভালোবাসা চাই, সে যেন আগে আপনি নবীর মায়ার উম্মত হইয়া যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসার নাম ঈমান। আর নবীরে যারা ভালোবেসেছে তারা আল্লাহকে পেয়ে গেছে। এর জন্য হে আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, নবীকে ভালোবাসতে হবে। নিজের জান থেকে, মাল থেকে, আওলাদ থেকে বেশি ভালোবাসতে হবে। কেননা সাহাবীরা নবীকে এত ভালোবাসত, নবীকে এত মহব্বত করত। পৃথিবীর মাঝে
যত সাহাবীরা জীবন দিছে বিলালের মতো কষ্ট কেউ করে নাই, বিলালের মতো এত কষ্ট কেউ সহ্য করে নাই, বিলালের মতো এত কষ্ট কেউ সহ্য করে নাই। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর কাছে আসিয়া সালাম জানাইয়া ডাক দেন, নবী গো, বিলাল কলমা পড়ছে, কলমা পড়ার অপরাধে বেলালের মুনিব তার সমস্ত গায়ে চাবুক মারে আর পাথর বুকে দিয়া রুদ্রের মধ্যে বালুর মধ্যে শোয়াইয়া রাখে। ছোট ছোট বাচ্চারা রশি বাঁধিয়া বেলালে টানে, আর সইতে পারি না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বেলালে মুক্ত করতে চাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী চোখ দিয়া পানি এসে গেছে, চোখ দিয়া পানি এসে গেছে। ডাক দে রে আবু বকর, আমি বেশ কয়টা দিন ধরিয়া বেলালকে নিয়ে ভাবতেছি, বেলালের দুঃখ আমার সহ্য হয় না, বেলালের কষ্ট আমার সহ্য হয় না, বেলালের কষ্ট আমি সইতে পারি না। যা রে আবু বকর যা, আমার বেলালকে মুক্ত কর, আমি আর আমার বেলালের কষ্ট সইতে পারি না। ও সময়ে জাহিলিয়তের যুগে হযরতে আবু বকর 40,000 দিরহামের বিনিময়ে বেলালকে মুক্ত করলেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? সবাই একসাথে বলেন মারহাবা, একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলাল মুক্ত হইয়া আবু বকর বেলাল লইয়া আল্লাহ নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, 40,000 দিরহামের বিনিময়ে আমি বেলালকে আজাদ করে আল্লাহ। নবীজি কাঁদে রে, বিলালও কাঁদে, হযরত আবু বকর কাঁদে। বেলালের শরীরের এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে চাবুকের আঘাত নাই। বলেন আল্লাহু আকবার। এমন কোন জায়গা নাই যেখানে চাবুকের আঘাত নাই। দয়ার নবী নিজাতে গরম পানি করিয়া হযরতে বেলালকে গোসল দিছে, গোসল দিছে। বেলালকে নিজে রাতে গোসল দিছে, গোসল দিয়া তেল মাখাইতেছে আর বলতেছে, বেলাল রে তুই এত কষ্ট কেন করলি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলে গেলেও আমি কলমা ছাড়তাম না। আমার জীবন চলে যাক তবু আমি কলমা ছাড়তাম না, ছাড়তাম না। নবীর মোহাম্মদ যার অন্তরে আছে সে জীবনকে ভালোবাসে না, জীবনের বিনিময়ে নবীকে ভালোবাসে। আওয়াজ দিয়া বলতে হবে ঠিক কি না? আল্লাহর নবী বিলালকে গোসল করাইয়া সমস্ত শরীরের মধ্যে তুতু মুবারক দিয়া হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ডাক দিয়ে, বিলাল তুমি রেস্ট নাও, তুমি একটু ক্লান্ত হয়ে গেছো, বেশি দুর্বল হয়ে গেছো, তুমি রেস্ট নাও, তুমি অবসর নাও। হযরতে বেলাল অবসর নিলেন, রেস্ট গেলেন। এমন সময় যখন আজানের কথা আসলো,
আজানের পথা আসলো স্বপ্ন যুগে দয়ার নবীরে আল্লাহ পাক আজান শিখাইলেন, জিবরিলের মাধ্যমে শিখাইলেন। শিখানির পরে আমার নবী মসজিদে নববীর মধ্যে বসিয়া সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা আল্লাহ পাক আজান জারি করছে, আমার একজন মুয়াজ্জিনের দরকার। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর মনে মনে ভাবে, আমি নবীর সব চাইতে প্রধান সাহাবী, আমি মুয়াজ্জিনি পাবো। উসমান বলে, না না, আমি দুই কন্যার জামাই, আমি মুয়াজ্জিনি পাবো। আলী বলে, না আমি পাবো। হযরত উমর বলে, না আমি পাবো। আমার নবী ডাক দেয়, সাহাবীরা আমি মুয়াজ্জিন ঠিক করতে চাই, তোমরা মতামত আসেনি বলে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে ভালো মনে করবেন তাকে আপনি মুয়াজ্জিন নিযুক্ত করেন। আল্লাহ নবী ডাক দিলেন, পৃথিবীর সর্বপ্রথম মুয়াজ্জিন হবে আমার সাহাবী হযরতে বিলাল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দাম বাড়লো না কমলো? নবীর লাগি জীবন দেওয়ার কারণে, মায়ের খাওয়ার কারণে, রক্ত বিলাইয়া দেওয়ার কারণে বেলালের দাম বাড়ছে না কমছে? আসতে বললেন বাড়ছে না কমছে? জোরে বলেন বাড়ছে না কমছে? হযরত বেলাল পৃথিবীর সর্বপ্রথম মুয়াজ্জিন বেলাল। বেলালের জিহ্বার মাঝে তার মুনিবে ফেরাক মারছিল, এর জন্য বেলাল পরিষ্কার করে আজান দিতে পারতেন না, একটু তুতলা হয়ে যাইত। একদিন সমস্ত সাহাবীরা, মক্কা মদিনার মানুষেরা এক হয়ে ডাক দিল, আমরা নতুন মুয়াজ্জিন আনবো, সুরওয়ালা মুয়াজ্জিন আনবো, যে মুয়াজ্জিনে আজানে সুর আছে, যে মুয়াজ্জিনের গলা ভালো আছে। বিধি বললেন, ঠিক আছে, তোমরা সুরওয়ালা মুয়াজ্জিন আনো। মিশর থেকে সুরওয়ালা একজন মুয়াজ্জিন আনা হলো। মুয়াজ্জিন জোহরের আজান দিল, আসরের আজান দিল, মাগরিবের আজান দিল, এশার আজান দিল। হযরত বেলাল নবীজির কদম মুবারকে ধরিয়া ডাক দেন, নবী গো, আমি কি আর জীবনে আজান দিতে পারবো না? নবী বলে, রে বিলাল, চিন্তা করিস না, আমারে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত মিশরের মুয়াজ্জিন ফজরের আজান দিচ্ছে, আজান শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু রাত্রি এখন অন্ধকার হয়েছে, রাত্রির জাগরণ হয় না, ফর্সা হয় না। সবাই চিন্তায় পড়ে গেছে, বিষয় কিরে, এত সুন্দর মুয়াজ্জিন, সুন্দর গলার অধিকারী, আজান দিল কিন্তু নামাজ হইল, কিন্তু রাত তো শেষ হয় না, দিন তো আর আসে না, কেন? অন্ধকার রয়ে গেছে। সবাই আল্লাহর রসুলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, বুঝলাম না গো নবীজি, মুয়াজ্জিন আজান দিছে, নামাজ পড়ছি, কিন্তু রাত্র তো হয় না, রাত্র তো অন্ধকার রয়ে গেছে। এমন সময় জিবরিলের আগমন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ডাক দে নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী, আল্লাহ পাক আপনার সালাম পাঠাইছে। আমার কথা বোঝা যায়? ভালো লাগে? জুড়ে বলেন ভালো লাগে? আওয়াজ দিয়ে বলেন ভালো লাগে?
আল্লাহ পাক আপনারে সালাম দিছে। কে সালাম দিছে? আওয়াজ দিয়ে বলেন, কে সালাম দিছে? আল্লাহ পাক কারে সালাম দিছে? আমাদের নবীকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আমার নবীরে সালাম দেয়। ও নবী, আল্লাহ পাক আপনারে সালাম জানাইছে আর বলে দিছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুরওয়ালা মুয়াজ্জিন আনিয়া আজান দিলেও রাত পাইবে না, বিলালের আজান সারা রাত্র শেষ হবে না। নবীর প্রেমিকের দাম আছে রিনা নাই? আসতে বললেন আছে রিনা নাই? জোরে জোরে বলেন আছে রিনা নাই? আওয়াজ দিয়ে বলেন আছে রিনা নাই? ও নবী, তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুরওয়ালা মুয়াজ্জিন আনিয়া আজান দিলেও রাত্রি পাইবে না, বিলালের আজান ছাড়া রাত শেষ হবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করেন, বিলালকে আজানের আদেশ দেন। আমার নবী ডাক দে, বেলাল কই রে বেলাল, ওই কালো বেলাল তুই কই? তাড়াতাড়ি যা, ফজরের আজান দে। আল্লাহ নবীর আদরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা মিনারায় উঠিয়া আজান দিছে। দেখা যায় সকাল ফুরাইয়া দুপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী প্রেমিকের কত দাম, নবী প্রেমিকের কত ইজ্জত। নবী যেদিন মেরাজ গিয়েছিলেন, নবীজি বলেন, আমি দেখি বেলাল আমার আগে আগে যাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাইকে বলবেন, দূরে বলবেন না? আমি দেখি বেলাল আমার আগে আগে যায়, আমি পিছে পিছে যাই। আমি মেরাজ শেষ করিয়া বাইতুল্লাহ শরীফে আসিয়া আমি ডাক দিলাম, বেলাল, ও আদরের বেলাল। আমি যখন মেরাজে গেলাম, আমি সব সময় তোমারে আগে আগে দেখলাম রে বেলাল, তুমি কোথায় ছিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সফর সঙ্গী ছিলাম। কেমনে হইল রে বিলাল, তুমি আমার সফর সঙ্গী কেমনে হলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার ওযু শেষ হইলে আমি আরেকবার ওযু করি। আমি ওযু ছাড়া 1 সেকেন্ড থাকি না। এর লাগে আমার আল্লাহ আমার এই নিয়ামত দান করছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দয়াল নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, আমার নবী আমাদেরকে এতিম বানাইয়া রওজা পাকে ঘুমাইলেন। বেলাল একটা গাঠুরি লইয়া আবু বকরের কাছে যায়, যাইয়া ডাক দে, ও ভাই আবু বকর, আমারে বিদায় দে, আমি চলে যাব। বলে, রে ভাই তুমি কেনে চলে যাইবা? বলে, যে মসজিদে নবী নাই এই মসজিদে আমি থাকতে পারবো না, যে নবী ইমামতি করবে না এই মসজিদে আমি আজান দিতে পারবো না। এ আবু বকর, তোমরা
সবাই নবীজির রওজা দেখিয়া সহ্য করতে পারো, ধৈর্য ধরতে পারো। আমি পারি না, পারি না, পারি না, পারি না। ও ভাই আবু বকর, আমারে বিদায় দে, আমি চলে যাব। আবু বকরের কাছ থেকে বিদায় লইয়া হযরত বেলাল শাম দেশে চলে যায়। যাইয়া একটা গুহার মধ্যে আল্লাহর ইবাদতি করে, ইবাদত বন্দেগী করে। মতান্তরে 6 মাস হয়ে গেছে। একদিন রাত্রে ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো তাজদারের কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়াল নবী বেলালের সামনে হাজির। বেলাল রে, তোর কি মায়া নাই রে বেলাল? তোর অন্তরে কি মোহব্বত নাই? তুই আমার রওজা সারিয়া কেমনে গুহার ভিতরে তা করে? বেলাল আসো, আমি নবী তোমারে ডাকছি, তুমি আসো। আশিকের দাম, মাসুকের খবর আশিক ছাড়া কেউ জানে না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আশিক সারা বলবো বলবো আশিক সারা মাসুক মিলে না গো দয়াল। বলেন দয়াল নবী বিনে পাগল দেওয়ানা। আশিক সারা মাসুক মিলে না গো দয়াল, দয়াল নবী বিনে পাগল দেওয়ানা। নবীজি সাত দিনের উপবাসী, পেটের খিদায় পাথর বাঁধিলেন। বলেন আল্লাহু আকবার। নবীজি 7 দিনের উপবাসী, পেটের খিদায় পাথর বাঁধিলেন। উম্মতের কারণে নবী, উম্মতের কারণে নবী দানা খাইলা না গো দয়াল, নবী বিনে পাগল দেওয়ানা। আশিক সারা মাসুক মিলে না গো দয়াল, আশিক সারা মাসুক মিলে না গো দয়াল, নবী বিনে পাগল দেওয়ানা। একটু দূরশই পড়লে ভালো হয়। আল্লাহুম্মা সাউ নাইনি ওয়ালা আলি সাইয়্যিদিনা। একসাথে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই গেল নবীজির বাড়ি, আমরার যাওয়া হইল না। দেখা দাও গো নূর নবীজি, ফোরাও মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা
বসিয়া দেখা দাও গো মায়ার নবী, দেখা দাও গো আসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলালের ঘুম ভাঙ্গিয়া যায়, বলেন না মারহাবা। জুড়ে জুড়ে বলেন মারহাবা। বেলালের ঘুম ভাঙ্গিয়া যায়, বেলাল গাটুরি লইয়া মদিনার দিকে রওনা হয়ে গেছে, মদিনার দিকে রওনা হয়ে গেছে। শাম দেশ থেকে আস্তে আস্তে হযরত বেলাল মদিনায় রওনা দিল। অনেক দিন হাঁটতে হাঁটতে, আগে তো আর বিমান ছিল না, গাড়ি ছিল না, লঞ্চ স্টিমার কিচ্ছু ছিল না। আল্লাহর নবীর আশিক সাহাবী হযরত বেলাল হাঁটতে হাঁটতে মদিনা মনোয়ারায় ঢুকিয়া রওজা মুবারকের সামনে যাইয়া বেলাল কান্দে কান্দে রে, বেলাল কান্দে আর নবীকে সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আপনার বেলাল এসে গেছে, আপনারে সালাম জানাইছে, আপনি একবার তার রওজা মুবারক থেকে উঠে যান, আমি আজান দিব, আপনি ইমামতি করবেন। বেলালের কান্না শুনিয়া মক্কা মদিনার লোক সবাই জড়ো হয়ে গেছে। বেলাল এসেছে, বেলাল এসেছে, বেলাল এসেছে, সবাই ডাক দে বেলাল। ও নবীর মুয়াজ্জিন বেলাল, বলেন না সুবহানাল্লাহ। নবীর মুয়াজ্জিন বেলাল, নবীর মুয়াজ্জিন বেলাল, নবীর মুয়াজ্জিন বেলাল, নবীর মুয়াজ্জিন বেলাল। ও বেলাল, একবার আজান দাও। কেউ আজানের কথা বেলাল শুনে না, শুনে না। হযরতে হাসান হুসাইন, হাসান হুসাইন এসেছেন, সবাই বলেন হাসান হুসাইন বললে অবশ্যই বেলাল আজান দিবে। এমন সময় হাসান, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বেলাল, ও আদরের বেলাল, আজাদ দেও। যেভাবে লালাদির আজান শুনাইতে, যেভাবে লালাদির আজান শুনাইতে, ও ভাবে আপনার আজান শুনাও। বেলাল হযরতে হাসানের গলায় ধরিয়ে একবার কান্দে, হুসাইনের গলায় ধরিয়ে কান্দে। বলেন না মারহাবা, 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 মারহাবা। হাসানের গলায় ধরিয়ে কান্দে, হুসাইনের গলায় ধরিয়ে কান্দে, আর ডাক দেয়, ও হাসান আর হুসাইন, তোমাদেরকে দেখতে নানা জানের মতো দেখা যায়। যাও বেলাল, আজান দাও। বেলাল যাইয়া মিম্বরে উঠিয়া, মিনারায় উঠিয়া আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মদিনার লোকেরা গ্রা হয়ে গেছে, জুরু হয়ে গেছে রে। বেলালের আজান, বিলালের আজান, বিলালের আজান। এই জীবনের শেষ আজান দিয়া হযরত বেলাল শাম দেশে চলে যায়, আর কোনোদিন ফিরে আসে না। আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শিক্ষিত সমাজ, জ্ঞানী গুণী সমাজ, নবীকে মহব্বত করেন, আপনার ইজ্জত অমনি হয়ে যাবে। নবীকে মহব্বত করেন, আপনার ইজ্জত আল্লাহ নিজেই দিয়ে দিবে।
নবীকে ভালোবাসেন। নবীকে ভালোবাসতে হলে নামাজ পড়বেন, রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন, মুরব্বীকে সম্মান করবেন, ছোটদেরকে আদর করবেন, মা বোনদেরকে সম্মান করবেন, মহব্বত করবেন, সব সময় জিকির করবেন, দুরুদ পড়বেন। কেননা আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়লে আল্লাহর নবী মরণের আগে ওই দুরুদ পড়নেওয়ালাকে একবার দেখা দেয়, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যাক, আমি অসুস্থ মানুষ, আমি আজকে 1 মাস 4-5 দিন হয়েছে আমি অপারেশন করাইছি, কিন্তু এখানে আওয়ার লাগে আমার দাদা সাহেবর মাহফিল, আমি নিজে খুঁজো নেই, আসলে দাওয়াতের লাগে আমি খুঁজ নিই না, জানি না আপনারা কিতা মনে করেন। আমার মনের টানে আমি খবর লই মাহফিলটা কোন দিন হইব, হইতো নাই। আমি আমার মহব্বতে মায়ায়, আল্লাহ অলির মহব্বতে আমি খবর লই। আল্লাহ, আমি এই পর্যন্ত 2টা অপারেশন করাইয়া আসছি, আর একটা অপারেশন লাগে, কিডনির মাঝে পাথর হয়ে গেছে, আরো 2 লক্ষ টাকা লাগে। আর এখন খরানিও দায়িত্ব নাই, শরীর দুর্বল। যাই হোক, আল্লাহর হবিবের মহব্বতে আপনার দোয়ায় আল্লাহ সব কিছু সমাধান করে দিবা। এখন আজকে যে আমরা অলির মাহফিলও বইছি, আমরা লাভ হয়েছে আর লস হয়েছে? খার খার লাভ হয়েছে, হাত তুলা দিয়েছে, একটা হাত জানো লাভ থাকে না, জুড়ে নারে তাকবীর, নারে রিসালাত। এই মাহফিল দেওয়া প্রতি বছর ও আপনার সাইন কি সাইন না সাইডে ওই তো ইলে তো পোস্টার লাগবো, মাইক লাগবো, সিডি লাগবো।